বন্ধুরা, আজ আমার ছেলের শুভ জন্মদিন। তো কাল যেহেতু জামাই ষষ্ঠী গিয়েছে, তাই কাল অনেক রকম রান্না করা হয়েছিল, মাংস খাওয়া হয়েছিল, মাছ চিংড়ি তো আছেই। তাই আজ আর মাংস করবো না, প্রচণ্ড গরমও পড়েছে। আজ মাছ আর চিংড়িই করবো, মাছ আর চিংড়ি করে ওকে খাওয়াবো। ও মাছ চিংড়ি খেতে খুবই ভালোবাসে। তো আজকে সারাদিনের পুরো ভিডিওটা আপনাদের জন্য রইল, অবশ্যই দেখবেন। নমস্কার। এ বাবা, উঠবি না? আজকে কার হ্যাপি বার্থডে? তা তোমার তাহলে ওঠো, উঠে কেক কাটা হবে, পায়েস করা হবে। তোমার জন্য পাপা চিংড়ি এনেছে, তুমি চিংড়ি ভালোবাসো, মাছ এনেছে। উঠে পড়ো, এবার উঠে পড়ো। আজ এই বাজার থেকে চিংড়িগুলো এনেছে, বড় চিংড়ি পাইনি, এই ছোটো চিংড়িগুলোই এনেছে। মা সব কেটে ধুয়ে দিয়েছে। তো আজকে এই দিয়ে আমার ছেলের জন্মদিনটা রান্নাটা করবো। জন্মদিন মানে মেন জিনিস হচ্ছে পায়েস। তো চলুন পায়েসটা আগে রান্না করে নেওয়া যাক। আমার ছেলে কিন্তু পায়েস খেতে মোটেই ভালোবাসে না, জোর করে একটু আধটু অল্প করে খায় পায়েসটা। তো পায়েস আমার বানানো কমপ্লিট হয়ে এসেছে। এবারে কেক Happy birthday to you. Happy birthday to you. পাকাটা দিয়ে দে বাবু, মাকে পাকাটা দিয়ে দে। ওকে দাও, ওকে দাও, মাকে খাইয়ে দাও, পাকাটা দিয়ে দে। এবারে রান্নার দিকে চলে যাই। রান্না বান্না রয়েছে 5 রকম ভাজাভুজি, মাছের ঝাল, চিংড়ির ঝাল, আর একটু মাথা দিয়ে ডাল। আমার ছেলে মাথা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে, তাই মাছের মাথা দিয়ে একটু ডাল বানিয়ে ফেলেছিলাম। এবারে আশীর্বাদ করার পালা। 5 রকম মিষ্টি প্লেটেতে সাজিয়ে দিয়েছিলাম। সরি, 5 রকম নয়, ওর 9 বছরের জন্মদিন যেহেতু 9 রকম সন্দেশ সাজিয়ে দিয়েছিলাম। আর একটা বাটিতে ওর জন্য পায়েস দিয়েছিলাম। এবারে একে একে আশীর্বাদ করে নিচ্ছি। আমি, আমার ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই আশীর্বাদ একে একে সেরে ফেললো। এটা প্রতি বছরই থাকে, প্রতি বছরই করি আমরা ওকে আশীর্বাদ। এটা আমার শাশুড়ি আশীর্বাদ করছে, এটা আমার ননদ আশীর্বাদ করছে ওকে। এটা ওর দিদি হয়, আমার জায়ের মেয়ে, ও ওকে একটু মিষ্টি খাইয়ে দিল। এবারে খাওয়ার পালা। ওর থালিটা এইভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম। এবারে ও খেতে শুরু করবে। তো আস্তে আস্তে এবারে ওগুলো লেবু আর এটা নামিয়ে ও খেতে শুরু করলো। থালিটা কীরকম সাজানো হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।